দেখুন কতগুলো বাইগুন নষ্ট হয়ে গেছে, মানে ভালো বাইগুন, কিন্তু এগুলা মানে ফালা দিতেছে, কারণ শহরে এগুলার কোনো দাম নেই। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখুন, আজকে আমি এক নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। দেখেন, এই পুরাটি একটা বেগুন ক্ষেত, ঠিক আছে? তো দেখুন, ওরা সামনে যে লোকেরা কাজ করতেছে, ওরা কি করছে, অনেক কষ্ট করে বেগুন ফলাইছে, কিন্তু লাস্ট পর্যন্ত দেখেন বেগুনের কি অবস্থা। মানে একবারে বাজারে যারা সবজি বিক্রি করে তারা একবারে মানে নিতেছে না কাস্টমারগুলা। তো এরা লাস্ট পর্যন্ত কি করছে, এই বেগুনগুলা দেখেন ফালাই দিছে। দেখেন, এই সবগুলা লাইনের মধ্যে শুধু বেগুন আর বেগুন, ছোট বড় সবগুলা বেগুন ফালাই দিছে। আমি আপনাদেরকে আরো দেখাই, প্রতিটা লাইনের মধ্যে ওরা বেগুন কি করছে, ফালাই দিছে। দেখেন বেগুন খেটা কত বড়। তো একটা মাজারের মধ্যে বেগুন করতে অনেক কষ্ট, সব সবজি ফলাইতে অনেক কষ্ট, কিন্তু তাদের এই কষ্টের জিনিস এভাবেই মানে ধ্বংস হয়ে গেছে। দেখেন বেগুনের অবস্থা দেখেন। তো আর আমি তাকে সৌদি আরব তাবুক, আর ভিডিওটা করতেছি সৌদি আরব তাবুক থেকেই, মাজরার মধ্যে। এটা আমার কপিলের মাজরা, ঠিক আছে? আমার কপিলের মাজরা থেকে মানে ওই সামনে যারা কাজ করতেছে, দেখেন সামনে যারা কাজ করতেছে, ওরা কি করছে, মানে আমার কপিল থেকে ভাড়া নিয়েছিল, ভাড়া নিয়ে এসে তারপর প্রতি মাসে 2000 রিয়াল করে ভাড়া নিয়েছিল। ভাড়া নিয়ে কী করছে, বেগুন লাগাইছে, তারপর ওই ঢেঁড়স লাগাইছে, তারপর আরও অনেক ধরনের সবজি করছে, তারপর কাঁচামরিচ লাগাইছে, বিভিন্ন ধরনের সবজি করছে, কিন্তু লাস্ট পর্যন্ত এগুলা মানে মানে ফালা দিতে হইতেছে। কী কারণে? কারণ বাজার একবারে সস্তা, মানে কাস্টমার একবারে এগুলা নিতেছে না। দেখেন প্রতিটা সিরিয়ালের মধ্যে এরকম অবস্থা। দেখেন কি অবস্থা, দেখেন কতগুলা বেগুন। বাংলাদেশে হলে এই বেগুনগুলো অনেক 50 থেকে 60 টাকা, 50 থেকে 60 টাকা 70 টাকা কেজি। দেখেন কি অবস্থা, দেখেন। দেখেন আমি আপনাদেরকে একটু বসে দেখাইতেছি। আর হেডটা দেখেন কত বড়। দেখেন আমরা অলরেডি কী করছি, দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমরা অলরেডি মানে এই ব্যাগ দিয়ে সেরা, এই যে কেসগুলো আছে, কালো কেসগুলা, এই কালো কেসগুলা দিয়ে সেরা 3 বস্তা ভরছি বেগুন। দেখেন দেখেন এটার ভিতরে শুধু বেগুন আর বেগুন। দেখেন শুধু বেগুন আর বেগুন। দেখেন কি একটা অবস্থা। দেখেন এটার ভিতরে শুধু বেগুন আর বেগুন, এটার মধ্যে বেগুন, তারপর এটার মধ্যে বেগুন। দেখেন এই 3টা কেসের মধ্যে মানে বেগুন আর বেগুন। তো আমরা চিন্তা ভাবনা করতেছি 1 কিলো যদি বেচতে পারি তো আমাদের অনেক লাভ। মিনিমাম এখানে 1000 থেকে 2000 কিলো বেগুন ওরা ফালায় দিতেছে, ঠিক আছে? দেখুন, তো একজন দেখেন বস্তা নিয়ে আসছে, মানে শহরে নিয়ে বেচতে পারে কিনা। দেখেন ওরা অলরেডি ফালাইতেছে। দেখেন কি অবস্থা, দেখেন বেগুনের কি অবস্থা। প্রতিটা সিরিয়ালের মধ্যে বেগুন। দেখেন কতগুলো বেগুন ফালাই দিতেছে। এই পুরাটা মানে খেতেই মানে বেগুনে ভরা, কিন্তু সবগুলো বেগুন এখন ফেলে দিবে। আজকের থেকে মানে ওরা ফালানো শুরু করছে। দেখেন এখন এই দিকটা আরো অনেক বেশি, মানে আরো অনেকগুলো ফালাইছে। দেখেন ছোট ছোট, মানে এখনো পর্যন্ত বড় হয়েছে না, হয় নাই, বেগুনগুলা ফালাই দিছে, ঠিক আছে? দেখেন তো এখন ওরা যে বেগুনগুলো ফালাইছে সেই সাথে যে কাঁচামরিচগুলো আছে, এই কাঁচামরিচগুলো সম্ভবত মানে এখন বেশি একটা শহরে ওরা খোঁজ নিছিল, কারণ এই মাছরা বেশিরভাগই মানে মরুভূমির সাইডে। শহরে ওরা খোঁজ নিছিল, শহরে খোঁজ নিয়ে কী করছে, মানে কাস্টমার এখনও পাইতেছে না। সম্ভবত এই কাঁচামরিচগুলো, মানে কাঁচামরিচ গাছগুলো মানে সপ্তাহ অনেকের ভিতরে কাস্টমার না পাই, এগুলো মানে উঠে ফেলে দেওয়া হবে, ঠিক আছে? তো দেখুন কীভাবে কাঁচামরিচ আসছে। দেখুন আমি আপনাদেরকে দেখাই, দেখেন কীভাবে কাঁচামরিচ আসছে এক একটার মধ্যে। তো এইটাই বিদেশ অনেক কষ্ট করে মাজারের মধ্যে এই সবজিগুলো করে, কিন্তু সবজিগুলো করে কী করে, অনেক সময় দর পায় না, ঠিক আছে? তখন এভাবে ফেলে দেওয়া হয়। কারণ বিদেশ হলো মানে সময়ের অনেক দাম, ঠিক আছে? ওরা কি করবে, যদি দাম না পায় ওরা উপরে ফালাই দিয়া তারপর অন্য কিছু করবে, ঠিক আছে? কারণ মাছরা তো আমার কফিলের থেকে ওরা ভাড়া নিছে, ওরা তো আর লস করতে পারবে না। এমনি তো অনেক লস হয়ে গেছে। এদিক দিয়ে কাঁচামরিচ দর পাইতেছে না, তারপর ওই দিক দিয়ে বেগুন। দেখেন বেগুন কতগুলো ফালাইছে। আপনারা হয়তো অনেকে মনে করবেন এই বেগুনগুলো পরে তুলে বেচবে, কিন্তু এই বেগুনগুলা যদি কেউ না নেই তো এই ক্ষেতের মধ্যে পচা মানে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই বেগুনগুলা দেখুন, একজন শহর থেকে আসা দেখতেছে মানে বেগুনগুলো মানে বেচতে পারে কিনা। তো আমরা অলরেডি মানে 3-4 কিস বসছি, বেচতে পারি কিনা। শহরে ফোন দিয়েছিল, বলতেছে 1 কিলো, একজনের 10 কিলো লাগবে, ঠিক আছে? তো 10 কিলো বেচলে 10 টাকা, ঠিক আছে? তো 10 টাকা 10 রিয়াল হলে তো আমাদের কোনো লাভ নাই। দেখেন আর মাজরাটা অনেক বড় একটা মাজরা। আর অনেকে ভাবে মানে বেগুনগুলো ফসে গেছে, ঠিক আছে? বেগুনগুলো একবারই ফসে না। আমি আপনাদেরকে একটা ব্যাঙ্গি দেখাচ্ছি, মানে দেখেন বেগুনগুলো একদম একবারে ভালো, ঠিক আছে? দেখেন
কীভাবে বেগুন ফেলার মানে পালাই দিছে, এগুলো না নিলে মানে এখানে পয়সা নষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী নেক্সটে কোনো ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন।